কিন্তু আমার ভাগে বসছি হচ্ছে ওই তো তুই ওখানে যা আমি এখানে থাকবো এই পুরানু তুই এখানে বস আর তুমি আমার কাছে আইসো ওইসো অত না একটু কাছাকাছি থাকো আচ্ছা শোন আর তো আসতে পারবে না এই ঝন্টু এই তো স্কুলে তো কাঞ্চা বসে জ্ঞান বুদ্ধি হবে না বস আয় মন্টু ওখানে বস আসেম ভালো তোমরা এখানে বসো মহসিন তুমি এখানে বসো এই তোমাদের পড়ানো এসো আসেম তোমাদের পড়ানো নিয়ে এসো দাঁড়িয়ে আছে কেন আসো Shut up! এই পড়া কে দিয়েছে? এই ছোটু স্যার এই দিকে আয় স্যার এই ওঠ স্যার পড়া কিন্তু আমি মোটে দিন না পড়া ভুল করছে স্যার কি ভুল করেছে বল সঠিক করে বল পড়া আমি দিয়েছি দুই ধারে বল মধ্যে খাল স্বামী আছে যতদিন দিতে হয় ততদিন এটা হলো পড়া হলো স্যার পড়া হলো মানে আলবত পড়া হলো আমি খাতা কলমে বুঝে দেব তাহলে বুঝিয়ে বল হ্যাঁ বুঝে দেব স্যার হ্যাঁ বল বুঝিয়ে বল মারবেন না স্যার হ্যাঁ মারবো না বল ওই আমাদের হিন্দু সমাজের মেয়েরা স্বামী যতদিন থাকে স্যার হ্যাঁ ততদিন শীতে সিঁদুর দেয় না দুই ধারে বাল থাকে না চুল থাকে না স্যার আচ্ছা তোর তো অনেকে বুদ্ধি রে না বুদ্ধি না স্যার আপনি ভবিষ্যতে তুই এ দেশ চালাবি বস বস ওখানে স্যার পড়াই তো পারলাম ওখানে একটু বসি স্যার না না বস ওখানে বস আসেন আজ তোমাদের ছুটি আগামীকাল তোমরা সবাই মুক্তির সংগ্রাম কবিতা লিখে নিয়ে আসবে সবাই ঠিক আছে স্যার তাই হবে এই শোনো আমাকে কিছু বলবে আচ্ছা কাশু ভাই একটি কথা বলতে পারো তোমাকে আমার এত ভালো লাগে কেন আরে আমাকে কি জন্য তোমার ভালো লাগে আমি কি করে বলবো এই তো তুমি বুঝলে না আমাকে তুমি আর কাঁদায়ও না কাশু ভাই মাস্টার সাহেবের মতো আমি কি তোমাকে রোজ রোজ বেতাকাত করি এই তো তুমি বুঝলে না সেদিন আকমলের সঙ্গে নূরজাহানের বিয়ে হয়ে গেল তাও কি তুমি জানো না নূরজাহানের সঙ্গে আকমলের বিয়ে হয়েছে কিন্তু তোমার সঙ্গে তো আমার বিয়ে হয়নি বালা আমি তোমার চিরদাসী তুমি আমার প্রাণপতি স্বামী রূপে বরণ করব স্বামী রূপে
লোকে শুনিলে তো মারো পিতা কেটে নিবে আমার মাথা তোমার শনি আর না হবে আমার দেখা তোমার শনি আর না হবে আমার দেখা গো পিতা মাতা জন্মদাতা আর তো কিছু নয় বিধাতার কলমে লেখা সকল শাস্তি বিধি যদি লিখে থাকে তোমার মিলন আমার সাথে কি করিবে আমার পিতা মাতা কি করিবে আমার পিতা মাতা সোনামালা তুমি হচ্ছ বাচ্চা জাতি আর আমি হচ্ছে সাবানের লাঠি আলের ছেলে তাই তো তোমার সঙ্গে আমার প্রেম প্রীতি ভালোবাসা হতে পারে না তোমার আমার প্রেমের কথা যদি লোক সমাজে প্রকাশ পায় তাহলে জগতময় কলঙ্কে যে ছেয়ে যাবে মালা কলঙ্কে ছেয়ে যাবে শোনো রাশেদা সে কথা তুমি আমাকে বলছো কেন সে কথা তুমি গিয়ে ওই মালাকে বলো শোনো মালা ভবিষ্যতে আর কোনোদিন তুমি আমাকে ভালোবাসার কথা বলতে এসো না কথাটা মনে সখী
শাহজাদি, তোর বিয়ে হবে কোনো রাজপুত্রের সঙ্গে। তুই এই গরিব ছেলেদেরকে ভুলে যা। চাই না আমি টাকা পয়সা, চাই না আমি কালান কোটা, চাই না আমি দাসীবাদী বন, চাই না আমি দাসীবাদী বন। তুই পাগল হয়ে গেছিস সখী ভালোবাসার জন্য। চল সখী, তোর মা তোর জন্য অপেক্ষা করছে। ঠিক আছে সখী, তাই চল। রাশেদা, মালা কি স্কুল থেকে ফিরেছে? ফিরেছে মহারাজ, কিন্তু সে খাওয়া দাওয়া করছে না, কাঁদছে আর কি জানি বসে বসে খাচ্ছে। আপনি একটা কাজ করুন মহারাজ, কোনো বৈদ্য বা কবিরাজ দেখে তার চিকিৎসার ব্যবস্থা করুন। আর বলতে হবে না রাশেদা, তুমি অন্তঃপুরে যাও, আমি দেখছি। ঠিক আছে মহারাজ। 10টি নয়, একটি মাত্র কন্যা শাহজাদি মালা তার অসুখ করেছে। দাদা, আমি কিছুতেই বসে থাকতে পারি না। এই কে আছিস? ওদিরা জমকাল মাহমুদ খাকে পাঠিয়ে দেই। ওদিরা জমকাল মাহমুদ খা আর একমাত্র কন্যা শাহজাদি মালার কি যেন অসুখ হয়েছে। খাওয়া নেই, দাওয়া নেই, শুধু কাঁদছে আর বসে বসে কি যেন আমি তো গতকালই শাহজাদির মালাকে সুস্থ অবস্থায় স্কুল থেকে রাশেদা তো তাই বললো। খাওয়া নেই, দাওয়া নেই, শুধু ভাবছে আর কাঁদছে। তাই আপনি এই মুহূর্তে চলে যান, একজন ভালো কবিরাজকে ধরে এসে আমার একমাত্র কন্যা শাহজাদি মালার চিকিৎসা। কিছু বলবে উজির সাহেব? আপনি একদিন আমাকে আলীগড়ের যুদ্ধের সময় ওয়াদা করেছিলেন, যুদ্ধে জয়লাভ করতে পারলে আপনার একমাত্র কন্যা শাহজাদি মালাকে তোমার সেই ওয়াদা আমি এখনো ভুলিনি। উজিরা জমিদার মাহমুদ খা, আগে শাহজাদি মালা সুস্থ হোক, তারপর তোমার হাত আর তার হাত আমি একদিন আলীগড়ের যুদ্ধের সময় তুমি ওয়াদা করেছিলে, যুদ্ধে জয়লাভ করতে পারলে শাহজাদি মালাকে আমার হাতে তুলে দিবে। সেই ওয়াদার কথা তুমি ভুলে যেতে পারো, কিন্তু এই উজির গোলাম তা ভুলে যায়নি। সেই দিনের সেই ছোট্ট মালা আজ যৌবন সম্ভারে উছলে পড়া একে পর্যন্ত খবর নাই, আজ 15 দিন হলো মিনসা বাড়ি ছাড়া। বাড়িতে এক ফোঁটা তেল নেই, নুন নেই, চাল নেই, ডাল নেই। খাবো কি আমরা? আজ আসুক মরার মিনসে। এই ঢাকা দিয়ে যদি ওকে পেটাতে না পারি, তো আমার নামও ফেলার মারা। ও ফেলার মারা! ওই আসছে মিনসে, আসুক আজ আসুক। দেখাচ্ছি মজা। ফেলার মা। ও ফেলার মা, কি হয়েছে তোমার? কথা বলছো না। ও ফেলার মা মরে গেছে নাকি? আলো অকুল মানুষ মরে হইয়া হইয়া আমাকে ফেলার মা বললো খাইয়া খাইয়া। আমিও কম না, আমিও বসির কবিরাজ। কিভাবে ঝাড়া ভু করে তোমাকে জ্যান্ত করতে হয় সেটা আমার ভালো দেখি।
ভয়ানক অসুখ হয়েছে, তাই এই মুহূর্তে আমার সঙ্গে চিকিৎসা করতে যেতে হবে। হ্যাঁ যাবো, কিন্তু চিকিৎসা করতে যে সব দাওয়াই লাগবে দিতে পারবেন তো? কি লাগবে বসির কবিরাজ? এই ধরুন 1 কেজি কবিতরের গু, 1 কেজি গরুর লাদা, আর 1000 কোটি আসলা। বসির কবিরাজ, এই দিকে আসো। ওসবের কিছুই দরকার হবে না। শোনো বসির কবিরাজ, শাহজাদি মালাকে আমি জান দিয়ে শাহজাদি মালা আমাকে ইনকার করে, এমন একটা দাওয়াই দিতে হবে যাতে একদিনে শাহজাদি মালা আমার বশীভূত হয়ে যায়। না, কখনোই এই কাজ আমি পারবো হুজুর, পারবো। একবার না হুজুর, আমি 100 বার। চলে চলে এসো আমার সঙ্গে বসির কবিরাজ। ঠিক আছে হুজুর, এসো। তাই চলুন। কিন্তু হুঁশিয়ার বসির কবিরাজ, যদি তুমি আমার সঙ্গে বেঈমানি করো তাহলে তবে হ্যাঁ, এমন কিন্নি যেন কারো ঘরে ঘরে না হয়। হুঁশিয়ার আমাকে মাহমুদকে পাঠিয়েছে একজন কবিরাজকে ধরে আনতে। আমি বুঝতে পারছি না। আসুন আসুন কবিরাজ সাহেব, আসুন। এই শেখ কবিরাজ। কবিরাজ সাহেব, আমার একমাত্র মালা শাহজাদির কি যেন অসুখ হয়েছে, তার চিকিৎসা করে তোমাকে সুস্থ করতে হবে। ঠিক আছে হুজুর, মালাকে এখানে নিয়ে আসুন। এই কি আছিস? রাশে দাও, মালাকে পাঠিয়ে দে। আমাকে ডেকেছেন হুজুর? হ্যাঁ মা, আমি তোমাকে ডেকেছি। কবিরাজ সাহেব এসেছে তোমার চিকিৎসা করবার জন্য। কই আব্বা হুজুর, আমার তো কোনো অসুখ হয়নি আব্বা হুজুর। কে বলেছে তোমার অসুখ হয়নি? তোমার সারা কত জুড়ে অসুখ আর কবিরাজ সাহেব, হ্যাঁ জি হুজুর, আপনি চিকিৎসা করুন। হ্যাঁ। হুজুর সাহেব আসুন, আমরা বাইরে অপেক্ষা করি। আর কবিরাজ সাহেব জি। চিকিৎসা হয়ে গেলে আমাকে সংবাদ দেবে। মামালা, তুমি এখানে একটু বসো। জায়গাটা একটু পবিত্র করে নি। হ্যাঁ, কবিরাজ সাহেব, আমিও দাঁড়াবো? ওই দেখো, আমি একজনের চিকিৎসা করবো, দুজনের না। ফি তো একজন নিয়েছি। আর বসতে হবে। সারা কত ধরে দেখছি দেখি মা, তোমার চোখটা দেখি মা। কোনো ভয় নেই, আমি এমন এক ফু দিব, এই ফুয়ে দূরে সমস্ত অসুখ দূরে যাব না। কবিরাজ সাহেব, যাব না, চিকিৎসা হয়েছে। যাব না, হয়েছে। যান, আপনি এই মুহূর্তে গিয়ে খাজিনচিখানা থেকে আপনার বেতন নিয়ে চলে যান। ঠিক আছে, যা হবে না। এসব আমরা অন্তঃপুরে যাই। ঠিক আছে তাই। এই
পানিটা কি হবে? কি হবে এটা পরে দেখতে পাবি, কার্যকর্মে সব দেখতে পাবে। পানি লাই তো কারণটা তো আমি জানবো। আরে ভাই কারণটা বলবো তুই জানো? আরে ভাই হস্তে ডাকি সেটা বলো। পানি লাই পানি লাই। এলো এদিকে আয়। আরে না রে ভাই আমি খাতা কি করছি? তোমার সাথে কথা বলছি। এই আমার কথা ভাই ভাই শোন, ভাই তুই যদি আমার খাতা নিয়ে থাকিস তাহলে ওর কথা আমি বলবো না রে, আমারটা আমাকে দিয়ে দে। আরে ভাই নিয়ে তো আমি আরে ভাই তোকে ফুটবল কিনে দিব, হ্যাঁ হ্যাঁ ভালো কথা দিবেই তো। পায়জামা কিনে দিব, পাঞ্জাবি কিনে দিব, সব কিনে দেবো। আমাকে দিয়ে দে। এই দিবে। আমার ভাই না হ্যাঁ ভাই তাহলে আমার আরে ওই দিকে চল। ওরে তো যাইবো। বলুন স্যার, তোমাকে মুক্তি সংগ্রাম কবিতাটা লিখে নিয়ে আসতে বলেছিলাম, দেখি তোমার খাতাটা দেখি। এই দেখুন স্যার। একই কাশেম, তোমাকে লিখে নিয়ে আসতে বলেছিলাম মুক্তি সংগ্রাম কবিতাটি, আর তোমার খাতায় ভর্তি লেখা আছে শুধু মালা মালা আর মালা। আর আমি তো নাম লিখিনি, ও নাম হয়তো ধরতুই লিখে দিয়েছে স্যার। অশোক আসেন তুমি দেখি মা মালা তোমার খাতাটা। একই মালা, তোমার খাতাও তো একই লেখা দেখছি, শুধু কাশেম আর কাশেম। আমি লিখিনি, ওই লিখেছে, ওই লিখেছে, আমাদের বই চুরি করে খেল। স্যার কাশেম, আমাদের ভুল হয়ে গেছে স্যার, আমাদের দুজনকে ক্ষমা করে দিয়ে আমাদের খাতা আমাদেরকে দিয়ে দিন। তোমাদের ক্ষমা করতে পারবো না, এই খাতা আমি বাদশাহের কাছে জমা দিব। আজ তোমাদের স্কুল ছুটি স্যার। ভালো লাগে তাই না? দেখেন নাকি মালা, আমাদের এখন কি হবে মালা? স্যার বলেছে খাতা তো আমাদেরকে দেবে না। স্যার তুমি কোনো ভয় করো না, খাতা তোমার বাবার কাছে জমা দেবে। তোমার বাবা যদি জানতে পাই তাহলে আমার উপায় কি হবে মালা? তুমি কোনো ভয় করো না। আজ এই ধর্মপুর স্কুলে তোমাকে আমি স্বামীত্বে বরণ করে নেব। তুমি এখানে বসো। আল্লাহকে রাখিয়া সাক্ষী, তোমায় আমি ভালোবাসি। প্রেমের মালা দেব তোমার গলে, বধূ রূপে
তুমি আমাকে একটি কথা দাও। বলো। বিধাতা যদি কোনোদিন তোমার কাছ থেকে আমাকে ছিনিয়ে নেয় তাহলে তুমি কি করবে? আমি